উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের পূর্ব হুরুয়া গ্রাম কালাছড়া ব্লকের অধীন ওই গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ধনঞ্জয় সিনহার ছোট্ট পরিবার। এই ধনঞ্জয় বাবু একজন কৃষক। তিনি বিপিএল ভুক্ত। নিজের জমি বলতে তেমন কিছু নেই। বৃদ্ধ মা বাবা সহ তিনি নিজেও সারাদিন কৃষি জমিতে হাড় ভাঙা খাটুনি ছেড়ে গোধূলি বেলায় বাড়ি ফেরেন। মা বাবা সহধর্মিনী ছোট্ট এক কন্যা সহ মোট ৫ জনের পরিবার। ২ বোনের বিয়ে হয়ে গেছে অনেক আগে। ১১ মাসের ছোট্ট কন্যা দিব্যাংশী সিনহাকে নিয়ে আনন্দেই কাটছিল তাদের দিনগুলি। তবে কখন যে দুর্দশা গ্রাস করে ফেলেছে তাদের সুখের সংসারকে জানতে পারেনি কেউ। এই ১১ মাসের ছোট্ট শিশু দিব্যাংশী বর্তমানে মারণ ব্যাধিতে ভুগছে। সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে পড়েছে। চিকিৎসা বিজ্ঞানের খাতায় এই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত মানুষের দেহে রক্ত গঠন হয় না। দেহের রক্ত বিনাশ হয়ে গিয়ে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেয় এই থ্যালাসেমিয়া রোগ। বলতে গেলে লোহিত রক্ত কণিকাগুলি অর্থাৎ আরবিসি ধ্বংস হয়ে গিয়ে শ্বেত রক্তকণিকা অর্থাৎ ডাব্লিউবিসি গুলি বেড়ে যায়, ফলে মৃত্যু অবশ্যম্ভাবী। রোগীকে সময়ে সময়ে রক্ত গ্রহণ করতে হয় বেঁচে থাকার জন্য। চিকিৎসা বিজ্ঞানের মতে বোন মেরো ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে অনেক ক্ষেত্রে রোগী আরোগ্য লাভ করে। এটি একদিকে যেমন জটিল প্রক্রিয়া, অন্যদিকে অত্যন্তই ব্যয়বহুল। অন্তত ২০ থেকে ২৫ লক্ষ টাকার প্রয়োজন এই চিকিৎসার জন্য, অর্থাৎ বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট করার জন্য। খবর নিয়ে জানা গেছে মুম্বাইয়ে অবস্থিত টাটা মেমোরিয়াল হাসপাতালে এই জটিল রোগের সুচিকিৎসার বন্দোবস্ত রয়েছে। তবে আমরা যদি একটু পেছন দিকে যাই, এই ছোট্ট দিব্যাংশীকে ভর্তি করানো হয়েছিল জিবি হাসপাতালে। দীর্ঘদিনের চিকিৎসার পর ডাক্তারবাবুরা ওই জটিল রোগের সন্ধান পান। তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে বহির্রাজ্যে, বিশেষ করে ওই টাটা মেমোরিয়াল হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর জন্য। আপাতত প্রতি মাসে একবার করে ওই শিশুর দেহে রক্ত পুশ করতে হচ্ছে। ব্লাড গ্রুপ হলো ও পজিটিভ। বর্তমানে ধর্মনগর হাসপাতালে প্রতি মাসের ২১ তারিখ রক্ত গ্রহণ করে বেঁচে আছে এই ছোট্ট শিশুটি। কিন্তু ধনঞ্জয় বাবুর মতো সাধারণ ঘরের ছেলের পক্ষে তার শিশুর জন্য এত ব্যয়বহুল চিকিৎসা করানো একেবারেই অসাধ্যের ব্যাপার বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন। যার নুন আনতে পান্তা ফুরিয়ে যায় তাদের কাছে তা যেন বামন হয়ে চাঁদকে ছুবার মতো। তারা বাঁচাতে চাইছেন তাদের নিষ্পাপ শিশুটিকে। শিশুটির হাসি ক্রন্দন শুনে তারাও বাঁচতে চাইছেন, কিন্তু এত বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আনবেন? বজ্রাঘাত পড়েছে তাদের সংসারের উপর। মেয়ের জীবন বাঁচাতে অসহায় বাবা মা অবশেষে রাজ্য সরকার সহ আপামর জনগণের নিকট সাহায্য ভিক্ষা করছেন। তারা অনুরোধ করেছেন মেয়েকে বাঁচাতে সবাই যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিশেষ করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের উদ্দেশ্যে তারা করজোড়ে নিবেদন করছেন সাহায্য প্রার্থনা। আমার নাম কৃষা সিনহা। আমার মেয়ের নাম দিব্যাংশী সিনহা। সে একটা রোগে আক্রান্ত। সেই রোগটার নাম থ্যালাসেমিয়া মেজর। আর আমরা আগরতলা জিবিতে ট্রিটমেন্টটা করাইছি। আমরা ১০-১৫ দিন মানে আগরতলাতে থাকি আইছি। আপনারা জীবিতে যে আসলেন কত সালে? ২ মাস আগে। তারপরে কি হইছে? মানে পুরা লং লাইফ ব্লাড দিয়া যাওয়ার লাগি কইছে। আর একটা পার্মানেন্ট ট্রিটমেন্ট আছে যে বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট হয়। এটা তো আমরা বোন মেরো ট্রান্সপ্ল্যান্টটা তো আমরা সাধারণ পরিবার দ্বারা করা সম্ভব না। সেই জন্য আপনাদের কাছে আমরা
তো ডাক্তাররা কইছে না, এটা বাইরে নেওয়া যাবে কইছে। বাইরে মানে কোনখানে? এটা পুনে, মুম্বাই, ওই যে টাটা মেমোরিয়াল হসপিটালে রিপোর্ট দিয়েছে? মুম্বাইত কইছে তারা। আচ্ছা, তো ওটা কি ডাক্তার এরকম কইছে আপনাদেরকে যে এত দিনের মধ্যে করাইবেন? না, এটা তো কইছে না। কি এটা কইছে? কইছে তারা মানে বাইরে নেওয়া, এটা একটা পার্মানেন্ট সলিউশন আছে যেটা বাইরে হয়, যেটা মুম্বাইতে হয়। তো এইটার তো আপনাদের দ্বারা সম্ভব না, সেটা আপনারা যারা মানে আপনার সুবিধার মতো এটা দেওয়া আছে কইছে, মানে লং লাইফ ব্লাড দেওয়া তারা আচ্ছা, আমরা সুবিধাটা যতটুকু জানি 6 কেজি 500 গ্রাম। 6.5 কেজি। আমরা তো জানি বোন মেরো ট্রান্সপ্লান্ট যদি করতে হয় 10 কেজি তো অন্তত হইতে হ্যাঁ লাগে। আর যদি 6 মাস বা 7-8 মাস যা করে নিশ্চয়ই বাচ্চাটা ওজন হইতে পারে। তো আপনার স্বামী কি করে? স্বামী কৃষক। কৃষক। আর আপনারা কি মানে বিপিএল বা এপিএল এরকম? আমরা বিপিএল কার্ড আছে। আর স্বাস্থ্য বীমা কার্ডটা আছে? তো এইগুলো কি আপনারা আগরতলা জিবি হাসপাতালে যে ডাক্তাররা কইছিলেন? হ্যাঁ কইছি। ডাক্তারে কি কইছে, কি সরকারি সাহায্য কোনো কিছু এরকম কিছু কইছে আপনারা? তারা কইছে যে এখনো মানে স্কিমটা আইছে না কইছে, স্কিম আইলে আমরা তারা কথা কইছে যে একটা ফর্মে ফিল আপ করার লাই কইছিল। আমরা তো ওই সময় আমরা এটা ফিল আপ করছি না, যে স্কিমটা আইলে তারা মানে করুন, স্কিমটা আইলে আমরা কইব ফর্ম ফিল আপ, আমরা এটা পারতাম না কই এটা ফর্মটা ফিল আপ করছি না। আচ্ছা, ডাক্তাররা কি আপনাদেরকে কইছে যে আনুমানিক কত লক্ষ টাকা বা কত কিরকম টাকা লাগতে পারে? কইছে 20 থেকে 25 লাখ এইরকম কইছে। তারা তো মানে পুরা কইতে পারেন না, পারতাছে না। তো আমরা ম্যানেজ করতে পারতাছি না, এখন চেষ্টা করতেছি। আপনাদের কি এক আমরা কইতেছি আমরা বাচ্চা দিকে বাচ্চা না, আমরা অসহায়, আমরা এই ট্রিটমেন্টটা করাতে আপনাদের হেল্প চাই। সে একটাই অনুরোধ যে আমাদের বাচ্চাটিকে আপনারা সাহায্য করুন, আর আমাদের সাহায্য করে সুস্থ করা। তো আমাদের সমাজ স্যারকেও বলতেছি, স্যার করে দিন। আপনার মোবাইলের স্ক্রিনে একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের বিস্তারিত সহ 2টি স্ক্যানার দেওয়া হচ্ছে। আপনারা যদি আপনাদের সামান্য সাহায্যটুকু পাঠিয়ে দেন, বাঁচতে পারবে ছোট্ট দিব্যাংশী। তারা আশাবাদী আপনারা সবাই যেমন সাহায্য করবেন, মন্ত্রী টিঙ্কু রায় নিজেও উদ্যোগ গ্রহণ করবেন শিশুটিকে বাঁচিয়ে তুলতে। সফর প্রত্যাগত ভানুচন্দ্র ও উত্তম সিনহার রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।